বন্ধুরা, গুড ইভিনিং। আমি যে ডিনার রেডি করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনিতা চ্যাটার্জি ব্লগস। কেমন আছেন আপনারা? সুপ্রভাত, সবাই ভালো থাকুন। এটা মেথির পরোটা, আর এটা ময়দা দিয়ে মেথির পরোটা। মেথিটাকে ওর সাথেই একবারে মেখে নিয়েছি। আর এখানে করেছি আলু আর এই কপিটাকে আগে ডিপ ফ্রাই করে হালকা গ্রেভি দিয়ে এই ম্যাগি মশলা আর হলুদ, নুন আর ধনে গুঁড়ো দিয়ে আর অল্প একটু মিষ্টি দিয়ে এটা হয়েছে। তো এই মেথিকা পরাঠা হচ্ছে, এটা ময়দা দিয়ে তৈরি করছি। এই যে এখানে আর একটা লেচি আছে, তেল দিয়ে বেলতে, এটা আটা দিয়ে বেলতে নেই, এটা তেল দিয়ে বেলতে। হ্যাঁ, তো চলুন বাকি এটা তাওয়াতে দিয়ে দিই। এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে, এটা এই তেল দিয়েই বেলা যায়, তো অল্প একটু তেল দিয়ে পরোটাটা সেঁকা হয়ে যায়। আর মেথিটা যাতে ভাজা ভাজা হয়ে যায়, একদম কাঁচা না থাকে, তো এটা সিমে করলেই ভালো। তাওয়াটা একদম গরম করে নিয়ে সিমে করলেই ভালো। তো এটা ময়দা দিয়ে বেড়াচ্ছে, আটা দিয়েও তৈরি হয়, তো আমি এটা ময়দা দিয়ে তৈরি করছি। আর এটা মানে ময়ন দিয়েছি, ময়ন মানে এতে হলুদ দিয়েছি, হিং দিয়েছি, আর মেথি শাক তো আছেই, কাঁচা মেথি শাকই কেটে দিয়েছি ওতে। আর একটুখানি অল্প করে গরম তেল দিয়ে ময়ন দিয়েছি। তো এই মেথি পরোটাটা হয়ে গেলে পরে ব্যাস আমার হয়ে যাবে রান্না। আর এমনি তো মাছ ভেজে রেখে দিয়েছি, আমার ছেলে মাছ খায় না, আমিও রাত্রিবেলা খাবো না। মাছ ভাজাটা এখানে করে আমাদের সে কোটাতে আর একটু টাচ হবে না, মানে একটু গন্ধ আসা হবে না। আমার ছেলে ভীষণ এইসব মাছের গন্ধ, পটল গন্ধ, এইসব দুনিয়াভরের নাটক আছে। হ্যাঁ, দুনিয়াভরের নাটক নেই, মাছটাও খায় না, তো খায় না যখন তাহলে কেন, একটুখানি সাবধানে করলেই হয়। খাওয়ার জিনিস খাবার জন্যই বানাচ্ছি, আর ও যদি নাই খেতে পারে, ওর যদি অসুবিধা হয় মাছের গন্ধে, তো একটুখানি রেখে রেখে ভাজবো, যাতে এই শাকগুলো কাঁচা না থাকে। অনেকজন বয়েল করেও বানায়, আমি কোনোদিনও মেথি শাক বয়েল করে বানাইনি। একবার ভাবছি বানাবো, তো দেখবো যে কীরকম মানে তেতো টেতো না হয়ে যায়। क्या हुआ चलसी, तुम्हारा हिम्मत ज़्यादा बढ़ गया, तुम किचन में क्या कर रहे हो जी? চলসি ঢুকে গেছে বলতে, ওকে না, আসলে ওকে ডায়েটে আছে না, খিদে পাচ্ছে ওর এখন। আর আমি ভাত রুটি বন্ধ, ডাক্তার বারণ করেছে ঘরের খাবার দিতে। ওর জন্য আজকে ফুড ব্যাগ এসে গেছে 1500 টাকার, ওর মধ্যে কমপ্লিট ফুড ওর ডায়েট। তো ছেলে দিয়ে গেছে, এখন আসুক, ওকে জিজ্ঞাসা করবো আর রাত্রিরে দিতে হবে কিনা। একটু বিস্কুট দেবো, খিদে পেয়ে যায় না একদম। সে ডায়েট, বড়োরাই আমরা মানুষরাই যদি ডায়েট শুরু করি আর একদম সে সব কন্ট্রোল করে দিই, অসুবিধা হয় না? সেরকম ও তো ফুডি, ভীষণ খেতে ভালোবাসে। আবার ওরও অনেকজন আছে না, বাচ্চা কাচ্চা বড়রা যে খেতে ভালোবাসে, ঘপ ঘপ করে খেয়ে নিলাম, তারপর সহ্য হয় না, তো এরকম হচ্ছে ওনার অবস্থা। উনি তখন বমি টমি করেন, আর মাম্মি আছে ওর বমি পোষ করে, সেই নয় করলাম। ও তো আমার বাড়ির, ও তো বাচ্চার মতন, আমি ওর সব করি, ওর পটি হিসু বমি অসুস্থ যখন থাকে করতো না, আমি করবি না তো কে করবে। তো এইটা হয়ে গেল শাকা, এতে বেশি তেলও দিইনি, আপনারা দেখলেন। ব্যাস আর একটা আছে, এই একটা হলে হয়ে যাবে। এটা আমি 2 হাত দিয়ে তুলতে হবে, নাহলে এটা দিয়ে দিলাম এই লাস্ট। তো 5-6টা হয়েছে, তো ওর হয়ে যাবে। আমি তো খাবো না, একটা হয়তো বাঁচাবে, না বাঁচালেও ভালো, দিনভর খায় না। সকালে নিমকি বানিয়েছিলাম, কুচো নিমকি বানাতে গেছিলাম, কিন্তু একটু মোটা হয়েছে, কিন্তু ভালো হয়েছে, ছোটো ছোটো করে। ধীরে ধীরে হাতটা বসাতে হবে। আসলে আমি না ময়দা কিনেছিলাম, এই রাখিতে কিছু কিছু বানাবো, বানানো অতটা হয়নি। আর ময়দা বেশি দিন রাখলে খারাপ হয়ে যায়, তো বোধহয় শেষই হলো কি, আর একটু আছে কোথাও, ওটা আর একদিন আটা টাটা মিশিয়ে কিছু বানিয়ে নেবো। একটুখানি পরোটা যে শাক পাতা দিয়ে ভাজে না, একটু দাবিয়ে দাবিয়ে পরোটা, তাহলে এই শাকগুলো যে কী হয় ঠিক করে এটা ফ্রাই হয়ে যাবে। শীতের সময় একটু মেথিটা খাওয়া, যতদিন মানে সবাইকে মেথি শাক, মেথি ভেজানো জল তো লোকের অনেকজন খায়,
কিন্তু মেথির শাক যেটা এই পুরো গরমে আরে ঠান্ডায় মেথির শাক, পালং শাক, আমি তো পালং শাক ডালে দিয়েও বানাবো। পালং শাকের পাতা খালি পাতা কুচি কুচি করে কেটে টমেটো দিয়ে অরহর ডাল বানাবে, মুগ ডালও বানাই। পালং শাক দিয়ে সব তরকারি দিয়ে খিচুড়ি বানাই। আমার এই পাল্টিনাটা খুব টেস্টি, এত টেস্টি হয় কী বলবো। আরও 5 তরকারি দিই, একটু ঘিটি দিয়ে ভেজে ভুজে, ব্যাস একদম কিচ্ছু লাগবে না। একটু পাঁপড় আচার দিয়ে, আর যদি একটুখানি কিছু তো পরোটা ভেজে দিলেন পাকড়িটা করি আমার বেগুনিটা। তো আমার হয়ে গেল ডিনারের ব্যবস্থা। আর বাবুসোনার খাবার রেডি, বাবুসোনার খাবার রেডি হয়ে গেল। ওর মাম্মি একদম এসেছে, ব্যাস হয়ে গেল। ওখানে পরোটা, এই হলো তরকারি, পরোটা। আর এবারটা মাছটা ধরতে পারবো। আর তুমি মাছ ধরেছিল, এই মাছটা ভেজে রেখে দিচ্ছি, রাতবেলা করে শুধু ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঠান্ডা দিন বাইরে, কিন্তু বাইরে রাখবো না আমি। এই গ্যাসটা বন্ধ করে দেখা দরকার, অতটা অনেক সময় বিজি থাকলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই হয়ে গেল। কিচেনের মধ্যেই রেখে দিলাম, বেশি সাজুগুজু করার দরকার নেই খাবারের, অত সাজুগুজু করে করতে পারি না বারবার। তো এই হলো পরোটা। কটা হয়েছে দাঁড়ান এটা গুনে দিই, 1 2 3 4 5 6 7টা হয়েছে। সাফিসিয়েন্ট। ও হয়তো 1-1টা বাঁচিয়ে দেবে, হয়তো খিদে পেলে খেয়েও নেবে। বাচ্চাদের মনের কথা ভাবতে হবে। কী বানাবে? আমি না কী বানাবো রে বেটু, ভাত না কী বানাবে? আলাম যে ভাবছি পরোটা বানাবো, থাক আমি বাইরে খেয়ে আসবো। আমি তো জানি ও আমার ছেলে, আমি জানবো না। তখন আমি এই 9:45 সময় ফোন করবো, বেটু কী বানাবো? তোমার যা খুশি বানিয়ে নাও, আমি তো জানিও তাই বলবে। তো বানিয়ে নিলাম, আমি মাথায় রেখেছি। এইভাবে মানে বাচ্চাদের মনের ব্যাপারটা বসতে হবে। বলে দিচ্ছি বাইরে খেয়ে আসবে, আরে বা খায় নাকি, ও তো ওরকম খায় না, আমি তো জানি।